স্বামী ঘুড়ি ওড়াচ্ছিলেন আর স্ত্রী চরকি ধরে পাশে দাঁড়িয়েছিলেন। আকাশে উড়ন্ত ঘুড়িটির দিকে তাকিয়ে স্ত্রী কিছুটা বিষণ্ণ মনে বলে উঠলেন, দেখো, ওই ঘুড়িটা আরও ঢিল চাইছে, সে আরও উঁচুতে একদম খোলা আকাশে উড়তে চায়, কিন্তু এই সুতোটা তাকে আটকে রেখেছে। ঠিক যেমন তুমি আমার উপর দুনিয়ার সব বিধিনিষেধ দিয়ে রেখেছ, এটা করো না, সেটা করো না, ওর সাথে কথা বলো না, ওখানে যেও না। মাঝে মাঝে আমার বড্ড দমবন্ধ লাগে। স্ত্রীর এই আক্ষেপ শুনে স্বামী কোনো বাধা না দিয়ে সুতোটি ছিঁড়ে দিলেন এবং ঘুড়িটিকে মুক্ত করে দিলেন। কিন্তু সুতো ছিঁড়ে যাওয়ার পর ঘুড়িটি আকাশের দিকে না গিয়ে বরং মাটির দিকে পড়ে যেতে লাগলো। কিছু ছেলে ঘুড়িটিকে লুটে নেওয়ার জন্য দৌড়ে এলো, আর সেই কাড়াকাড়ির মধ্যে পড়ে ঘুড়িটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। তখন স্বামী বললেন, যেই সুতোটাকে তুমি বন্ধন বা বাধা মনে করছিলে, আসলে সেটাই ছিল ওই ঘুড়িটির রক্ষা কবচ। স্ত্রী ভাবছে স্বামী তাকে চেপে ধরছে, নানা বিধিনিষেধ দিচ্ছে, চলাফেরায় বাধা দিচ্ছে, কিন্তু সে জানে না যে বাইরের এই দুনিয়াটা খুব খারাপ। গল্পের মূল শিক্ষা, এখানে মানুষ তোমাকে লুটে নেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। একবার সুতো কেটে গেলে তুমি হয়তো প্রথম আঘাতেই শেষ হয়ে যাবে, নয়তো দ্বিতীয় বা তৃতীয় আঘাতেই ছিঁড়ে যাবে। সুতো থেকে আলাদা হওয়া মানেই স্বাধীনতা নয়, বরং ধ্বংস হয়ে যাওয়া। কথাটা যদি বুঝতে পেরে থাকো, তবে শেয়ার করে